साहब देखो हम इतना मरेंगे। हाँ, पिछवाड़े पे इतना मरेंगे। कितना मरेंगे पूछो। हमको भी पता नहीं कितना मरेंगे, फिर मरेंगे जब तक लाल नहीं होते। हाँ, মানে কি পরিমাণ গান্ডু দাদা, মাইরি সত্যি করে বলছি, সুটিয়ে লাল করে দিতে হবে এক একটা। বরাবরই বলছি, বাংলাদেশ ইস্যুতে এই বিজেপি যে পরিমাণ বক্তব্য দিচ্ছে, যে পরিমাণ একটা অধ্যত্বপূর্ণ অবস্থান দেখাচ্ছে, যে পরিমাণ কর্মকাণ্ড করছে, মাইরি সুটিয়ে লাল করা ছাড়া আর কোনো গতি নেই। হ্যাঁ, আরেকটা গান্ডুর সাথে পরিচয় করে দিচ্ছি। গান্ডুর যে সাধারণ গান্ডু না, আপনি চিন্তা করেন, বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলছে। 15 মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে। মোদিরে বলতেছে শুধু সাহাব উস পার জানা হ্যায়। তো তুই আয়, আগরতলা দিয়ে আয়, আমরা ব্রাহ্মণবাড়ির তারা একটু হালকা ফেস করে যা। ঘটনা দেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি এবং তেলেঙ্গানার বিধায়ক মানে হচ্ছে বাংলাদেশে আমরা যেমন এমপি বলি না, ভারতে হচ্ছে ওইরকম। তো এমপি, তার নাম হচ্ছে রাজা সিং। রাজা সিং এর দাবি কি, যে মোদি তুমি 15 মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্তটা খুইলা দাও। দিলে কি করবে? তো দিলে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে তিনি চান। তার টিম নিয়ে সময় নেবেন কতটুকু? বলতেছে মাত্র 15 মিনিট। এই সময় বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন। এখন এই যে কর্মকাণ্ডগুলো, বরাবরই বলছি, পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমাকে দেখেন, কলকাতাতে আমার হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে, ভালোবাসার মানুষও আছে, আবার আমরা হেট করেন। দেখেন, এই ধরনের বক্তব্য অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে যান, কিন্তু কি করবো দাদা বলেন? দেশপ্রেম আপনারও আছে, আমারও আছে। আমি বারবার বলি, আমজনতা ভালোবাসা অবিরাম থাকবে, এপার বাংলা ওপার বাংলা। কিন্তু যখন বিজেপির বক্তব্য আসে তখন ভাই শরীরের মধ্যে একটা আলগা পুনপুন্না ভাব চলে আসে, ঠিক আছে? তো তার বক্তব্যের অংশটা কোন জায়গায় আমরা দেখছি, গতকালকে দক্ষিণ গোয়ার কুরসুরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠান আপনার সেখানে তারা করেছে। তো সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তেলেঙ্গানা হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক রাজা সিং। তার বক্তব্য, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে। তো তার বক্তব্য যে আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম, গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ তো গোয়ায় কেন কমছে বারো? সেটা তো তোমারই দেশ মারি, কেন কমছে? মানে এরা কিন্তু ভারতের মধ্যেও মুসলিমদের উপর কি পরিমাণ যে নির্যাতন অত্যাচার চালায় বিভিন্ন সময়, আমরা তো বলা লাগে না। এদের যে বাবা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি বলেন নাই শিখদের সাথে দেখেন এরা কি পরিমাণ লাগালাগি লাগাই রাখছে। আছে না যে খালিস্তান আন্দোলন নিয়ে কত বড় বড় ঘটনা, কত বড় বড় চাপ এদের উপর দিয়ে যাচ্ছে। রাজা সিংয়ের দাবি যে আগামী 20-25 বছর যদি হিন্দুরা হাম দো হামারে দো, শব্দ কি, হাম দো হামারে দো, এই নীতি অনুসরণ করে তাহলে পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। তো এক পর্যায়ে তার নানান বক্তব্যের মধ্যে দিয়ে আসছে বাংলাদেশের ঘটনাটা। এখন ভারতে এই মুহূর্তে যেখানেই যে কোনো একটা মিটিং হোক, সমাবেশ হোক, সাংবাদিকরা একটা গুতা মারে। হ্যাঁ, বলে বিধায়ক জি কুছ তো কাহিয়ে